প্রতিদিনই রান্না করতে হয়, এই কেমন নিয়ম রে বাবা। যদি একদিন রান্না করে 3-4 দিন খাওয়াই না যায় তাহলে কেমন হলো। প্রত্যেক দিন রান্না করতে একদমই ভালো লাগে না, তারপরেও সংসার রান্না করতেই হয়। তো আজকে যেটা রান্না করছিলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এই সকাল থেকে রাত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত রাত্রের খাওয়া দাওয়া হয় ততক্ষণ পর্যন্ত গৃহিণীর কোনো শান্তি স্বস্তি কিচ্ছুই নেই। সকালবেলায় রান্না করেছিলাম এক ধরনের মাছ, আবার রাত্রের জন্য রান্না করেছিলাম আরেক ধরনের মাছ। মাছে ভাতে বাঙালি বলে কথা। আজকে বৃহস্পতিবারের দিন, চিন্তা করেছিলাম আজকে মাছ বা মাংস কোনো কিছুই রান্না করব না। কিন্তু যখন সকালবেলার খাবারটা মানে দুপুর আর রাত্রের জন্য মাছ করেছি, আর সকালবেলার খাবারটা যখন আমি ডাল তারপরে সবজি দিয়েছিলাম, তখন তাদের মুখের অবস্থা, তাদের কি বলবো, চেহারার অবস্থা দেখে মন চাইলো না যে বিকালবেলায় বা রাত্রের বেলায় আবার সবজি দেয়। গতকাল রাত্রেও সবজি দিয়েছিলাম, আজকে সকালে ছোট মেয়েটা আমাকে বলছে, মা কি পাইছো মা, যে তুমি পেঁপে আনছে দেখে কি প্রত্যেক দিনই পেঁপে রান্না করবা নাকি। আমার হাসি লেগেছিল। যাই হোক, দুপুরের জন্য এই যে পাঙাশ মাছ রান্না করছিলাম, আর রাত্রের জন্য রান্না করছিলাম কচুরমুখী কাঁঠালের বিচি দিয়ে তেলাপিয়া মাছ। তো সেই রেসিপিগুলাই শেয়ার করছি আপনাদের সাথে। আর দৈনন্দিন জীবনের টুকিটাকি কিছু গল্প সেগুলোও নিয়ে আসি। তো নিজেদের ঘরের গল্প তো আপনাদের সাথে করতেই ভালো লাগে। আমি তো মানুষের সাথে তেমন মিশি না, তাই আমার নেহাতি এই গল্প করার মানুষও কম। তাই এই যে ডিজিটাল ডায়েরি যাকে বলে, ইউটিউব ফেসবুকে যে ভিডিওটা পোস্ট করি, এখানেই আপনাদের সাথে বকবক করি। আপনারা তো শুনতেই পান, শুধু আমি ফিল করি যে আমি যেন আপনাদের সাথেই কথা বলছি। তো রেগুলার যে মশলাগুলো আমরা খাই সেই মশলাগুলো দিয়েই রান্না করছি। স্পেশাল তো তেমন কিছু নাই। মাছ রান্না করা সেই রেসিপিটা তো সেই বহুদিন ধরেই শেয়ার করে আসছি, রান্না চলতেছে বাসায়, সেগুলাই টুকিটাকি ঘুরে ফিরে একই রান্না। এই কারণে রেসিপিটা তেমন বলার প্রয়োজন মনে করলাম না। তার চাইতে ভাবলাম যে আপনাদের সাথেই বকবক করি। তো আপনাদের পরিবারে যে আমার মতো অবস্থা হয় কি না জানাবেন তো। গতকাল রাত্রে রুটি দিয়ে দিয়েছিলাম পেঁপের সবজি। আজকে সকালেও সেটা যখন রিপিট হলো, তখন দুপুরবেলায় মেয়েটা এসে আমাকে এই কথাটা বলছিল। আর কি করার, তাই সবজি ছাড়া এই যে পাঙাশ মাছটা রান্না করে দিলাম। রাত্রের খাবার তো অল্প পরিমাণে হয়, তাই সবজির কোনো প্রয়োজন মনে করলাম না। আর আমার বাবা আবার সবজি ছাড়া চলেই না। তা আমার জন্যে তো যেটা পেঁপের তরকারি আছেই, আর আমি তো রাত্রের বেলা ভাতটা খাবো না, সবজি দিয়ে একটা হয়তো বা রুটি খাবো, না হয় সবজিটাই শুধু খাবো। তো এই মাছটা রান্না করলাম। এই পাঙাশ মাছটা আমার বাসায় ভীষণ পছন্দের একটা মাছ। রান্না কমপ্লিট। আর এই যে ফ্রিজ ঘেটে আজকে এই যে সেই বহু যুগ আগের পুরাতন 2 পিস মাছ তেলাপিয়া, এক সময় হাজব্যান্ড নিয়ে এসেছিল, মাছ পায়নি, রাস্তা থেকে এই মাছটা কিনে নিয়ে এসেছিল। তো সেই মাছ 2 পিস রয়ে গিয়েছিল। তো এটাকে আবিষ্কার করলাম ফ্রিজ থেকে, ভাবলাম রান্না করি। কী দিয়ে রান্না করব সেটা ভাবতে চিন্তা করলাম কাঁঠালের বীজটা অ্যাভেলেবেল বাসায় আছেই, সাথে কচুরমুখী আছে অল্প পরিমাণ, আর সেইটা দিয়েই রান্না করে ফেলি, একটু ঝোল তরকারি খাওয়া যাবে। এই চিন্তা করেই এই রেসিপিটা রেডি করছি। যে অল্প পরিমাণে কচুরমুখী আছে আর কাঁঠালের বিচি রেডি করে নিয়েছি। মাছটা ভাজা হলেই রান্না শুরু করব। এবার কচুরমুখীর দাম খুব সস্তা। আগে তো 60 টাকা, 70 টাকা, 50 টাকা এরকম কেজি ছিল। এবার বছর 30 টাকা কেজিতেই কচুরমুখী অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। কচুরমুখীর ফলন বোধ হয় এবার বেশি, এই কারণেই দামটা একটু কম। আবার পেঁপের দাম এখন কমে গেছে, 20 টাকা কেজি। পেঁপে তো প্রচুর পুষ্টিকর খাবার, 20 টাকা কেজি মানে সস্তায়, কিন্তু পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াই যায়। কিন্তু কতদিন খাবো বলুন, একদিন খাইলে দ্বিতীয় দিন খাইতে আর ইচ্ছে করে না। তারপরেও নিজেরা বড়রা যারা আছে তাদের নিজেদের মনকে বুঝ দিয়ে পুষ্টিগুণের কথা চিন্তা করে খাওয়া যায়, কিন্তু বাচ্চাদেরকে কিভাবে বুঝায় বলুন। এই কারণে মন চাইলেও সেই জিনিসটাও অ্যাভেলেবেল করতে পারি না। তাই যেগুলা কোনো প্রশ্ন করবে না বা যেভাবে দিব সেভাবেই খাবে, সেই চিন্তাটা করে এই রেসিপিটা করলাম।
আর এই যে কাঁঠালের বিচিটা যে রান্না করছি, আমার ছোটো মেয়ে এটা মোটেও খাবে না। কাঁঠালের বিচিটা বেছে বেছে কারোর প্লেটে দিবে, হয়তো ওর বাবার প্লেটে দিবে, না হয় আমার প্লেটে দিবে। সে কাঁঠালের বিচি একদমই পছন্দ করে না। তারপরেও যদি ওকে চটকা দেয়, এটা সবজির সাথে চটকে যদি দেয় তাহলে তো চুপচাপ খাবে, কিন্তু সেগুলোও মাঝে মাঝে হয় না। তো বাচ্চাদেরকে এই শাক সবজি বা অন্যান্য আনকমন সবজিগুলো যে খাওয়াবো সেটাও সম্ভবপর হয়ে ওঠে না। মানে ওরা যখন একবার বলে যে খাবো না, তখন সেটাকে হ্যাঁ বলানোটা বহু কঠিন ভাই। আজকালকের বাচ্চারা এত খাবার দাবার বাঁচে, আর আমরা আগে মুখ দিয়ে শব্দ করতেই সাহস পাইতাম না আমাদের মা বাবার সামনে। সে যাই হোক, আমার তরকারিটার ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে রান্না করে নেব। এই যে এই সিম্পল রান্নাবান্নাই ছিল আজকের আয়োজন। আজকে তো বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার। শুক্রবারের দিনটা আবার আমার বাসায় খুব অপেক্ষিত। শুক্রবারের জন্য অপেক্ষা করে থাকি। হাজব্যান্ডের সাথে একদিন দুপুরবেলায় ভাত খাওয়া যায়, ও তো অফিস করে, ওর সাথে দুপুরে ভাত খাওয়াতে হয় না, তাই এই শুক্রবারের দিনটার জন্য অপেক্ষা করি। তো খাবার টেবিলে এসে চলে যাচ্ছি। কথা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে রাত্রের প্রাতর মাছ কচু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।